আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিটি চ্যানেল রাতের সংবাদে। সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। বাংলাদেশ ও চীনের মধ্যে 13টি সমঝোতা স্মারক সই। তারেল উপজেলায় কর্মব্যস্ত দিন কাটালেন জেলা প্রশাসক সোহনা নাসরিন। 191 বছরের ঐতিহ্যে অষ্টগ্রামের হাবেলি বাড়ির মহরম পালন আজ নিশানগাস্ত। ইটনায় 3 দিন ব্যাপী কৃষি মেলা শুরু, বয়স বিতর্কে মনির রায়। ইরানের পক্ষে যুদ্ধে নামতে প্রস্তুত ছিল তুরস্ক, চাঞ্চল্যকর দাবি ট্রাম্পের। ড্রেসিং রুমে বসে কেঁদেছেন নেইমার। এবার সিটিলের বিস্তারিত সংবাদ। বাংলাদেশ ও চীনের মধ্যে 13টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার দুদেশের মধ্যে এই 13টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয় বলে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস উইং থেকে জানানো হয়। ওদিকে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন চীনের প্রধানমন্ত্রী লি কোয়াং এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এবার স্যাফরন ডিলার স্থানীয় সংবাদ। কিশোরগঞ্জের তারেল উপজেলায় কর্মব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক সোহনা নাসরিন। আজ সকাল 10টায় তারেল উপজেলায় পৌঁছে তিনি নানা উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন সহ বিভিন্ন প্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনের শুরুতেই জেলা প্রশাসক তারেল উপজেলা প্রশাসন কমপ্লেক্সে আয়োজিত এক মতবিনিময় সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণের সাথে মতবিনিময় করেন। কিশোরগঞ্জের অষ্টগ্রামে পালিত হয়েছে পবিত্র মহরমের শোকানুষ্ঠান। কারবালার মর্মবাণী, সত্য ও ন্যায়ের আদর্শ এবং হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু ও তার সঙ্গীদের আত্মত্যাগের স্মরণে অনুষ্ঠিত এই আয়োজন স্থানীয়ভাবে বিশেষ মর্যাদা বহন করে। আজ দুপুরে উপলক্ষে ঐতিহাসিক হাবেলি বাড়ি আল হোসাইনি দরবার শরীফ থেকে নিশানগাস্ত শোক মিছিল বের করা হয়। ফান্ডের রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট প্রকল্পের আওতায় কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় 3 দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। গতকাল মেলাটি শুরু হয়ে 26 জুন পর্যন্ত চলবে। ইটনা উপজেলা পরিষদ চত্বরে এই মেলাটি চলছে। এবার বিলিফুল ক্যাফে এন্ড রেস্টুরেন্ট বিনোদন সংবাদ। বলিউডে বয়স বিতর্ক নতুন কিছু নয়। বিশেষ করে অভিনেত্রীদের ক্ষেত্রে বয়স, চরিত্র ও পর্দার সম্পর্ক নিয়ে দর্শকদের কৌতূহল সবসময় বেশি। এবার সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী মনির রায়। সম্প্রতি মুক্তি পাওয়া হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায় সিনেমার ট্রেলার ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা সমালোচনা। কারণ 40 বছর বয়সী মনির রায়কে দেখা যাবে 39 বছর বয়সী অভিনেতা বরুণ ধওয়ানের মায়ের চরিত্রে। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িব এরদোগান ইরানের পক্ষে হয়ে যুদ্ধে নামার জন্য একেবারে প্রস্তুত ছিলেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। এবার সেফ লাইফ টয়লেট্রিজ লিমিটেড খেলার সংবাদ। $981 দিন পর ব্রাজিলের জার্সিতে মাঠে নামতে পেরে ড্রেসিং রুমে অঝরে কেঁদেছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। ফুটবল বিশ্বকাপে সি গ্রুপে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ নিয়ে দীর্ঘদিন পর ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পান নেইমার। ম্যাচ শেষে তিনি জানান, আবারও জাতীয় দলের হয়ে মাঠে ভিড়তে পারাটা বিরাট স্বস্তির। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশ ও চীনের মধ্যে 13টি সমঝোতা স্মারক সই। তারেল উপজেলায় কর্মব্যস্ত দিন কাটালেন জেলা প্রশাসক সোহনা নাসরিন। 191 বছরের ঐতিহ্যে অষ্টগ্রামের হাবেলি বাড়ির মহরম পালন আজ নিশানগাস্ত। ইটনায় 3 দিন ব্যাপী কৃষি মেলা শুরু, বয়স বিতর্কে মনির রায়। ইরানের পক্ষে যুদ্ধে নামতে প্রস্তুত ছিল তুরস্ক, চাঞ্চল্যকর দাবি ট্রাম্পের। ড্রেসিং রুমে বসে কেঁদেছেন নেইমার।
দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল 4 এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। শুভরাত্রি। আল্লাহ হাফিজ।